বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। রোববার অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বোর্ডের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর আগে গত 7 নভেম্বর এক ইউটিউব সাক্ষাৎকারে প্রথমবারের মতো অভিযোগ প্রকাশ্যে আনেন জাহানারা আলম। সেই ঘটনার গুরুত্ব বিবেচনায় চলতি বছরের 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড 5 সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন তারিকুল হাকিম। তদন্ত শেষে কমিটি অভিযোগের সত্যতা পায় এবং সুপারিশ জমা দেয়। সেই সুপারিশের ভিত্তিতে বোর্ডের ভার্চুয়াল সভায় মঞ্জুরুলকে দেশের ক্রিকেট থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে কর্মরত মঞ্জুরুল গত বছরের 30 জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে ছিলেন না। তবে দেশে বা দেশের ঘরোয়া ক্রিকেটে ভবিষ্যতে তার কোনো সম্পৃক্ততা থাকবে না বলে জানানো হয়েছে। উল্লেখ্য, জাহানারার অভিযোগে বিসিবি নারী উইংয়ের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের নাম এসেছিল, তবে তদন্ত কমিটি তার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা পায়নি। এক্ষেত্রে বোর্ড সূত্র জানিয়েছে, জাহানারা আলম ব্যক্তিগতভাবে আইনি পদক্ষেপ নিতে চাইলে বিসিবি সর্বাত্মক সহযোগিতা দিবে। নারী ক্রিকেটারদের নিরাপত্তা স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতিতে অনড় থাকায় বার্তা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।